দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। সুন্দর এই পৃথিবীর সকল মানুষদের কাছে জানাই আমার শতকোটি প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসা। কাজী নজরুল ইসলামের কবিতার এই 2 লাইন দিয়ে শুরু করলাম। তার কারণ, পৃথিবীর আজ কঠিন অসুখ, মানুষ আজ মারণ ব্যাধিতে আক্রান্ত। তাই আজ একটা সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, বা আমার বোঝানোর এই প্রয়াস যে কিভাবে মানুষ তার জীবন, জীবিকা, স্বাস্থ্য, পরিবারের সুখ শান্তি, অর্থনৈতিক পরিকাঠামোর পরিবর্তন করে সুন্দর একটা জীবন কাটাতে পারে দীর্ঘ 100 বছর। নমস্কার, আমার নাম নিউট্রিশনিস্ট ঘোষাল। যে প্রজেক্টটা আজ পৃথিবীর মানুষের সামনে আমি তুলে ধরছি, সেই অসাধারণ প্রজেক্টের মাধ্যমে ভারতবর্ষ তথা পৃথিবীর বহু মানুষ নিজের স্বাস্থ্য, নিজের জীবন, নিজের শিক্ষার মান, অর্থনৈতিক পরিকাঠামোকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে এবং সুখী জীবন ও অর্থনৈতিক আজাদি পেয়েছে। তবে এই পরিবর্তন কিন্তু সবার জন্য নয়। এই অসাধারণ প্রজেক্ট কিন্তু সবার মনকে ছোঁয়া দেবে না, সবার মধ্যে পরিবর্তনের জোয়ার আনবে না। কারণ যে মানুষটা নিজের দুঃখ কষ্ট, নিজের অভাব দুরাবস্থা দেখেও তার মধ্যে মনুষ্যত্ববোধ জেগে ওঠে না বা কর্মজোয়ার জেগে ওঠে না, এটা তাদের জন্য নয়। কথায় আছে না, অন্ধের কি বা দিন কি বা রাত। সেই সব মানুষ কলুর বেলের মতো জন্ম থেকে মৃত্যু, অভাব অনটন নিয়েই তারা জীবন কাটাবে। যারা সারা জীবন শুধু ওষুধ আর হসপিটাল আর নার্সিংহোম এইসবের চক্কর কাটতে কাটতে তাদের জীবন শেষ হয়ে যাবে, এটা তাদের জন্য নয়। এই প্রজেক্টের নাম হলো গ্রেট অপরচুনিটি প্রজেক্ট। অপরচুনিটি মানে সুযোগ, আর গ্রেট অপরচুনিটি মানে মহা সুযোগ, বলতে পারেন সুবর্ণ সুযোগ। আসুন এবার দেখি এই প্রজেক্ট থেকে আমরা কি কি পাবো, বা আপনি আপনার জীবনে কি কি পেতে পারেন। সর্বপ্রথম যেটা আমরা পাবো সেটা হলো হেলথ। দেখুন, আজ সারা পৃথিবীতে আমরা এমন অবস্থায় আছি, আমরা 24 ঘন্টা আর কিছু নিয়ে বেড়াই আর না বেড়াই, অন্তত আমাদের শরীরটাকে নিয়ে বেড়াই। মানে আমরা 24 আওয়ার্স আমরা আমাদের হেলথটাকে ক্যারি করি। অথচ সাদের এই ঘরবাড়ি, গয়নাগাটি, সোনাদানা, তারপরে আপনার গাড়ি বাড়ি, ফ্রিজ, এসি সব পড়ে আছে কোথায়? হয় লকারে, নালে বাড়িতে, গ্যারেজে, এখানে ওখানে। ভাবতে পারছেন? অথচ আমরা শরীরটাকে নিয়ে 24 ঘন্টা কিন্তু বয়ে বেড়াচ্ছি। আর এই হেলথ যদি ঠিক রাখতে না পারি, আগামী দিনে কত মায়ের কোল খালি হয়ে যাবে, কত বাবাকে তার ছেলের মুখাগ্নি করতে হবে, সেটা আপনি ভাবতে পারছেন? মানুষ আজ সভ্য, ভালো জামা কাপড় পরে, পছন্দ করে, কিন্তু নিজের শরীরের জন্য ভালো খাবার পছন্দ করতে পারে না। 12 থেকে 15 বছরের ছেলে মেয়েদের দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে ওবিসিটি, থাইরয়েড, চোখে হাই পাওয়ারের চশমা, গ্যাস্ট্রিক আলসার, গল স্টোন, থাইরয়েড, মাইগ্রেন, আরও কত কী রোগ। আর আমরা সভ্য জাতি এই রোগ সারানোর জন্য যাদের কাছে ছুটে যাচ্ছি, সেই ডাক্তাররাই আজ কিন্তু রোগী। বড় বড় চশমা লাগিয়ে সুগারের পেশেন্ট দেখছেন, চশমার ফাঁক দিয়ে প্রেসক্রিপশান লিখছেন, অথচ নিজেই সকালবেলা সন্ধ্যাবেলা সুগারের ট্যাবলেট খাচ্ছেন। যে ডাক্তারটা হার্ট স্পেশালিস্ট, সে নিজে 2 বার করে ইনহেলার টানছে, অথচ সদ্য তার পাশে বসে থাকা পেশেন্টটাকে সে হার্টের জন্য ট্রিটমেন্ট করছে। আর দেখতে পাবেন সদ্য পাস করে আসা এমডি মেডিসিন স্পেশালিস্ট ডাক্তারবাবুদের চোখে হাই পাওয়ারের চশমা, হাই বিপি, হাই কোলেস্টেরল, হাই সুগার। আর কিছুদিন পর থেকে তিনি নিজেও কিন্তু চেম্বার করবেন, পেশেন্ট দেখবেন, আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। মানুষের রোগ সারানোর নাম করে, মানুষকে সুস্থ করার নাম করে উনি ইনকাম করবেন। তাহলে তিনি নিজের রোগগুলো কেন সারাতে পারলেন না? তাহলে বুঝতে পারছেন কেন আজ পৃথিবীর বড় কঠিন অসুখ, কেন আজ মানুষ অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে সুস্থ হচ্ছে না। আসলে এটা হচ্ছে একটা মেডিকেল ওয়্যার। এই যুদ্ধে মানুষকে পঙ্গু বিমার করে মেরে ফেলা হচ্ছে।
একটু ভারী খাবার খেলেই গ্যাস, তারপরেই ব্যাস চালু হয়ে গেল কি না, গ্যাস থেকে ডাইজেশন, ডাইজেশন থেকে সুগার, সুগার থেকে কিডনি, কিডনি থেকে লাংস, লাংস থেকে আই থেকে বিপি, আরও কত কি লেগেই থাকবে, লেগেই থাকবে, লেগেই থাকবে। আর আপনি আমি ঝোলা নিয়ে নার্সিংহোম টু হসপিটাল, হসপিটাল টু ল্যাব, চল চল চল, এই রকমভাবে আমরা বয়ে বেড়াবো। আর এই মেডিকেল যুদ্ধে আপনিও কিন্তু হেরে যাচ্ছেন। অথচ দেখুন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, আজ থেকে হাজার হাজার বছর আগে ভারতীয় আয়ুর্বেদায় বছরের পর বছর শুধুমাত্র খাবার দাবারের মাধ্যমে প্রাকৃতিকভাবে মানুষকে সুস্থ করতে পারত। নাড়ি দেখে বলে দিত এই মানুষটা 70 বছর 5 মাস 10 দিন বাঁচবে। এর মধ্যেও একটা বিজ্ঞান আছে, প্রকৃতির বিজ্ঞান। যেমন এই দেখুন, এখন কটা বাজে? 6:30 বা 6:15। আমি আপনাকে গ্যারেন্টি সহকারে বলে দিতে পারি 12 ঘন্টা পর অন্ধকার হয়ে যাবে, সূর্য ডুবে যাবে। তার মানে কি, এটা কোনো জাদু নয়, এটা প্রকৃতির বিজ্ঞান। আর এই বিজ্ঞানসম্মতভাবেই কিভাবে 100 বছর সুস্থ নিরোগ ওষুধ ছাড়া জীবন কাটানো যায়, সেটাই আপনি আমি এখান থেকে জানতে পারব। দ্বিতীয়, আমরা এখান থেকে একটা অসাধারণ কেরিয়ার ওরিয়েন্টেড এডুকেশান পাবো। দেখুন, আজকের দিনে ছেলেমেয়েরা বেকার, অথচ প্রত্যেকেই বিএ, এমএ, বিএসসি, এমএসসি, এমকম ডিগ্রি নিয়ে বসে আছে, কোনো কাজই নেই তাদের কাছে, তারা বেকার। আচ্ছা বলুন তো, এই ছেলেমেয়েগুলো কবে বিয়ে করবে, কবে চাকরি পাবে, কবে রোজগার করবে, আর কবেই বা তাদের ছেলে মেয়ে হবে? জীবনের অর্ধেক বয়স তো কেটেই গেছে, নিজের বাচ্চাকে নিজের নাতি বলে মনে হবে। আর ওই সব সার্টিফিকেটগুলো, যেগুলো কাগজের ঠোঙা ছাড়া আর কোনোই কাজে লাগবে না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে আমরা এমন একটা এডুকেশান পাবো যেটা কেরিয়ার দেবে। পড়াশোনা শেষ করে মৃত্যুর আগের দিন পর্যন্ত ইনকাম করে আমরা স্বনির্ভর হতে পারবো, স্বাধীনভাবে ইনকাম, আনলিমিটেড একটা ইনকামের জায়গা পাবো। এই রকম একটা অসাধারণ এডুকেশান আমরা এখান থেকে পেতে পারি। থার্ড, আমরা এখান থেকে ফিনান্সিয়াল সিকিউরিটি ও ফ্যামিলি সিকিউরিটি করতে পারবো। দেখুন, আমাদের যেমন ক্যান্সার, আলসার, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, এই ধরনের বড় বড় শরীরের রোগ বা মারণ ব্যাধি আমাদের সমাজে যেমন লেগেই রয়েছে, আর আমাদের সমাজে আরও একটা বড় রোগ কি জানেন? অর্থনৈতিক বিমারি, মানে ফিনান্সিয়াল ডিজিজ। এই রোগটা এমন একটা রোগ যার জন্য মান, সম্মান, ভালোবাসা সমস্ত কিছু হারিয়ে যাচ্ছে। সব সময় যেন নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। আর যার কাছে নেই টাকা, বন্ধু, তার তো জীবন সবটাই ফাঁকা। বুঝতে পারছেন আমরা এখন এখান থেকে কিভাবে নিজের জীবনের মান সম্মান, নিজের জীবনের অর্থনৈতিক পরিকাঠামো, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে এই উদাসীনতা থেকে মুক্তি পেতে পারবো। অর্থের অভাব মিটিয়ে আমরা এখান থেকে নিজের ভালোবাসা একটা পাওয়ার, মানে সমাজে একটা ভালোবাসা পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবো, সেটা আমরা এখান থেকে জানতে পারবো। একটা সাধারণ মানুষ বিজ্ঞানসম্মতভাবে কিভাবে তার অর্থনৈতিক আজাদি ফিরে পেতে পারে, বা কিভাবে আমরা ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া, হসপিটাল ছাড়া নিজেদের সুস্থ রাখবো, এমন একটা এডুকেশান পাবো যেটার মাধ্যমে খুব সুন্দর ও অসাধারণ কেরিয়ার তৈরি করতে পারবো। আর এখান থেকে কিভাবে ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারবো সেটাও জানতে পারবো। সো আসুন জেনে নিই এই অসাধারণ প্রজেক্ট কারা প্রোভাইড করছে। এই প্রজেক্ট প্রোভাইড করছেন ল্যামিনা রিসার্চ সেন্টার। নামটা শুনেই বুঝতে পারছেন কী ধরনের অর্গানাইজেশন হতে পারে, যার কাছে আছে বিআইডি সার্টিফিকেট, বিজনেস ইনিশিয়েটিভ ডাইরেকশন, যেটা বড় বড় কার্গো প্লেনে লাগানো থাকে ইন্টারন্যাশনাল লেভেলের। সেকেন্ড কি আছে? লিমকা বুক অফ রেকর্ড। থার্ড কি আছে? টাইম বিজনেস অ্যাওয়ার্ড, বেস্ট হার্বাল ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট, এই পুরস্কার। এছাড়াও আছে রাজীব গান্ধী শিরোমণি অ্যাওয়ার্ড, ইন্দিরা গান্ধী সদ্ভাবনা অ্যাওয়ার্ড। সব থেকে বড় কথা কি জানেন? এই কোম্পানির যিনি এমডি ডক্টর সমীর কুমার ধারা, তিনি একজন সফল লেখক। তার লেখা বই যেমন ডায়াবেটিস থেকে মুক্তি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, তারপরে সায়েন্স অফ নিউট্রিশন, এই সমস্ত বই পড়ে ভারতবর্ষ তথা পৃথিবীর প্রচুর মানুষ সুস্থতা পেয়েছেন। এইরকম একটা অর্গানাইজেশন সুযোগ দিচ্ছে মানুষকে সুস্থ রাখার, সুস্থ থাকার।
এবং ডাক্তার, মেডিসিন, হসপিটাল ছাড়া সুস্থ নিরোগ জীবনযাপন করার। লেমিনার রিসার্চ সেন্টার কি বলছে? বাড়িতে বসেই আপনি ক্যান্সার, আলসার এই সমস্ত মারণ ব্যাধির হাত থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। তাই বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিচ্ছে লেমিনার রিসার্চ সেন্টার। বিজ্ঞানসম্মত মানে প্রকৃতির বিজ্ঞান। কেন প্রকৃতির বিজ্ঞান? ওই যে বলেছিলাম, নারী দেখেই বলে দিতে পারে সেই প্রকৃতির বিজ্ঞান কেন। দেখুন, আপনি আমি খুব বেশি হলে 100 থেকে 120 বছর বাঁচব, কিন্তু এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে জীবজন্তুদের রক্ষা করে আসছে এই পৃথিবী। আমরা জানি পৃথিবী কিছু উপাদান দিয়ে তৈরি, আর মানুষ আজ কিনা মোবাইল ছাড়া বাঁচতেই পারে না, চলতেই পারে না। মেয়েরা তো লিপস্টিক ছাড়া, মেকআপ ছাড়া ভাবতেই পারে না। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন সূর্য যেদিন থেকে আসা বন্ধ করে দেবে, সেদিন থেকে আমার আপনার কি হবে? কারণ সূর্যই শুরু আর সূর্যই শেষ। সমস্ত শক্তির উৎস কিন্তু এই সূর্য, সূর্যের আলো। সূর্যের আলো পেলে তবেই গাছপালা তৈরি করে তাদের খাবার দাবার, অক্সিজেন। সেই অক্সিজেনের সাহায্যেই আমরা প্রাণীকুল বেঁচে আছি। তাহলে বুঝতে পারছেন, সূর্যের আলো ছাড়া আমাদের জীবন সম্ভব নয়। আবার দেখুন, এই সূর্য যদি ভালোবেসে কাছে চলে আসে, সব পুড়ে ছাই হয়ে যাবে। আর ভাবুন তো, যদি অভিমান করে দূরে চলে যায়, তাহলে এই পৃথিবী বরফের চাদরে ঢাকা পড়ে যাবে। এই সূর্যের সঙ্গে আর কে পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে বলুন তো? জল। আমরা জানি জলই জীবন, কিন্তু এই জল যদি বেড়ে যায়, বন্যায় সব প্লাবিত হয়ে যাবে। আবার কমে গেলেও কিন্তু পৃথিবী জলের অভাবে খরা হয়ে, শুকনো হয়ে সব ধ্বংস হয়ে যাবে। জল আমাদের জীবন ঠিকই, কিন্তু তার একটা ভারসাম্য থাকা খুবই দরকার। আর এর সাথেই রয়েছে বায়ু বা বাতাস। এই বায়ু বা বাতাস যদি বেড়ে যায়, তাহলে ঝড়, সাইক্লোন, তুফান শুরু হবে। আবার যদি কমে যায়, তাহলে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারবো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে আলো, জল, বায়ু এর একটা সুন্দর ছন্দ রয়েছে এবং এই ছন্দে টিকে আছে। আর যখনই এই ছন্দ পতন হয়েছে না, ঠিক তখনই পৃথিবীর গণ্ডগোল হয়েছে। পৃথিবীর এই ছন্দে কিন্তু মানুষের শরীরেও বিদ্যমান। পৃথিবীর এই ছন্দ মানুষের শরীরের মধ্যেও বিদ্যমান। মানুষের শরীরেও একটা তাপমাত্রা আছে, 98 ডিগ্রি ফারেনহাইট। এই টেম্পারেচার যদি কোনো কারণে 10 ডিগ্রি বেড়ে যায় বা কমে যায়, তাহলে সমস্যা হবে। তার মানে সঠিক তাপমাত্রা প্রয়োজন। আমাদের শরীরেও জল আছে, রক্ত, রক্তরস। সেই জল যেদিন থেকে জন্মেছি না, সেই দিন থেকে আমরা জল নিচ্ছি বা শ্বাস প্রশ্বাস নিচ্ছি। তার মানে যে জিনিস পৃথিবীকে ব্যালেন্স বা ছন্দ রাখতে পেরেছে, সেই একই জিনিস আমাদের শরীরেও কিন্তু নিয়ন্ত্রণ করছে। কিভাবে? দেখুন, আমাদের মাথা, এই মাথা থেকে ছাতি, আমাদের মাথা থেকে ছাতি পর্যন্ত এই জলের ভাগ। আজ থেকে 5,500 বছর আগে আয়ুর্বেদ বিজ্ঞান বলে দিত যে আমাদের যদি কোনো সমস্যা হয়, মনে করুন আমরা জলে ভিজেছি, ঠান্ডা লেগেছে, তাহলে এই সমস্যাটা কিন্তু এই আমাদের শরীরে জলের জন্য হচ্ছে। আমরা যদি জলে ভিজি, মনে করুন আপনি আমি জলে ভিজলাম, বৃষ্টিতে খুব করে ভিজলাম, তাহলে কিন্তু আমাদের হাঁটুর ব্যথা হবে না, আমাদের মাথা ব্যথা হবে, আমাদের নাক দিয়ে জল পড়বে, সর্দি কাশি হবে। আর ছাতি থেকে নাভি পর্যন্ত আমাদের শরীরে তাপের ভাগ। আমাদের শরীরে খাবার হজম হওয়া না হওয়া সব কিছু এই তাপের উপর নিয়ন্ত্রণ করে। আর আমাদের নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত বায়ুর ভাগ। আমাদের কোমর, হাঁটু, এই যে ব্যথা, সেক্সুয়াল ডিসঅর্ডার, এই যত সমস্যা, এই সমস্ত কিন্তু বায়ু বেড়ে গেলে বা কমে গেলে হয়। আয়ুর্বেদের ভাষায় জলকে বলা হয় কাফা, আর তাপকে বলা হয় পিত্ত, আর বায়ুকে বলা হয় ভাতা। আর পৃথিবীতে সূর্য, তাপ মানে পিত্ত, কাফা, জল, বায়ু, ভাতা, তার মানে কি আমাদের কাফা, পিত্ত, ভাতা এর একটা সমতা। সুন্দর পৃথিবী যেমন তৈরি করেছে, তেমন একটা সুন্দর শরীরও তৈরি করেছে। মডার্ন মেডিকেল সায়েন্স কি বলছে? মানুষ নাকি 8,500 ধরনের রোগে অসুস্থ হয়, কিন্তু আয়ুর্বেদ বিজ্ঞান কি বলছে জানেন? শুধুমাত্র ভাতা বেড়ে যাওয়ার কারণেই মানুষ অসুস্থ হয়। ভাতা বেড়ে গিয়ে পিত্তের সঙ্গে মিশে ভাতা পিত্ত প্রবলেম, আবার কাফার সঙ্গে মিশে গিয়ে কাফা ভাতা প্রবলেম। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখন প্রশ্ন হচ্ছে ভাতা বাড়ে কেন? বায়ু বাড়ে আমাদের খাবার দাবারের জন্য। দেখুন, আমরা ভুল খাবার খাই, আমরা বেশি খাবার খাই, খিদে পাইনি তবু আমরা খেয়ে নিচ্ছি। আবার এমন এমন খাবার দাবার খাই যার মধ্যে ডিএনএ নাই। ডিএনএ হচ্ছে খাবারের ঠিকানাবিহীন খাবার শরীর হজম করতে পারে না। বুঝলেন না?
ধরুন আপনি কোনো চিঠি লিখেছেন, তাতে ঠিকানা না লিখে পোস্ট করলেন, তাহলে কি চিঠিটা পৌঁছাবে কোথাও? নাকি পোস্ট অফিসের সেই ডাক বক্সে পড়েই থাকবে? সেই রকম আমাদের ঠিকানাবিহীন খাবার লার্জ ইন্টেস্টাইনে পড়েই থাকে, কোলন দিয়ে বের হয় না, ফলে সেখানে পচতে থাকে, শরীরে তৈরি হয় আমা। এই আমা বা আমাশয় কিন্তু ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর, কারণ এর মধ্যে কি থাকে? শরীরের পচা গলা মাংসবিশেষ। এই আমা যখন রক্তে মিশে যায় তখন তৈরি হয় কিন্তু সামা বা টক্সিন। তাহলে বুঝতে পারছেন কিভাবে আমরা আমাদের শরীরকে রোজ রোজ বিষাক্ত করছি? আমাদের এই খাবার দাবার খাওয়া, এই যে খাচ্ছি আমরা, এই খাবার দাবারের মাধ্যমেই সারা শরীর বিষ রক্তের মধ্যে ঘোরাফেরা করছে, আর যেখানে গিয়ে সেটা ধাক্কা মারছে সেখানেই রোগ। যেমন দেখুন, কোমরে গিয়ে ধাক্কা মারলে ডাক্তারবাবুরা বলে দিচ্ছেন L4 L5 এইসব হয়েছে, ঘাড়ে গিয়ে ধাক্কা মারলে বলে দিচ্ছেন স্পন্ডেলাইসিস হয়েছে, বুকে গিয়ে ধাক্কা মারলে কি বলছেন? স্ট্রোক হয়ে যাচ্ছে, মাথায় গিয়ে ধাক্কা মারলে বলছে ব্রেন স্ট্রোক হচ্ছে, সেরিব্রাল অ্যাটাক, হাঁটুতে গিয়ে ধাক্কা মারলে হাঁটুর যন্ত্রণা, হাড় ক্ষয়ে গেছে। সারা জীবন ডাক্তারখানায় গিয়ে ওষুধ খেয়ে আমাদেরকে জীবন কাটিয়ে দিতে হবে, একটা লিস্ট করে আনতে হবে। বুঝতে পারছেন সমস্যাটা কোথায়? আগুন লেগেছে কোথায়, আর ডাক্তারবাবুরা ধোঁয়া পরিষ্কার করতে ব্যস্ত। আগুনটা নিভিয়ে দিলেই যে ধোঁয়াটা বন্ধ হয়ে যায় সেটা সম্বন্ধে তারা অবগত নয়, কারণ মডার্ন মেডিকেল সায়েন্স সিমটমের ওপর চিকিৎসা করে, তারা কখনো কারণ খোঁজে না রোগের কারণ কি। ভাবুন তো, কোনো ডাক্তার সুগার, বিপি, গ্যাস, আলসার ভালো করতে পেরেছেন আজ পর্যন্ত? তাই আপনি যদি সুস্থ থাকতে চান, ক্যান্সার, আলসার, সুগার, বিপি এইসব মারণ রোগ থেকে নিজেকে মুক্তি পেতে চান, আয়ুর্বেদ বিজ্ঞানের সহযোগিতা আপনাকে নিতেই হবে, এবং এই বায়ু বেড়ে যাওয়ার কারণ খুঁজে আপনাকে সমাধান বার করতে হবে। কথাতেই আছে, পেট সাফ তোহার রোগ মাপ। তার মানে আমরা এমন খাবার দাবার খাবো যেটা ওষুধের মতো কাজ করবে। সেজন্য ল্যামিনা রিসার্চ সেন্টার কি বলে? ফুড ইজ আওয়ার মেডিসিন। আমাদের আলাদা করে কোনো ওষুধ খেতে হবে না। দেখুন, এই পৃথিবীতে 48 লক্ষ প্রাণী, মেডিসিন লাগে কিন্তু শুধুমাত্র মানুষেরই, ডাক্তার লাগে শুধুমাত্র কিন্তু মানুষেরই। তাই মানুষই মরে, আর তাদের খাবার দাবার, লাইফস্টাইল তারা নিজেরাই কিন্তু বিকৃত করেছে। একটা ছাগলও কিন্তু বোঝে যে আমাকে কি খেতে হবে। সেই ছাগলকে আপনি যেখানেই নিয়ে যান, চেন্নাই নিয়ে চলে যান, দিল্লি নিয়ে চলে যান, গুজরাট নিয়ে চলে যান, সে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই ঘাসই খাবে। আর আমরা সভ্য মানুষরা সেখানকার সুস্বাদু খাবার দাবার, সেখানকার খাবার চেষ্টা করব, সন্ধান করার চেষ্টা করব, পেট পুরে আমরা চব্যচস্য করে খাবো। ছাগল গরুদের কিন্তু হার্ট অ্যাটাক হয় না, কারণ এরা প্রকৃতির নিয়ম মেনে খাবার দাবার খায়। বুঝতে পারছেন? চলুন তাহলে দেখে নিই আমরা দৈনন্দিন জীবনে কি কি খাই। আমরা ফল খাই, যেটা আমাদের শরীরে 2 ঘন্টায় হজম করতে পারে। আর কি খাই? শাকসবজি, যেটা 3-4 ঘন্টায় হজম হয়ে যায়। আর খাই ভাত রুটি, যেগুলো 5-6 ঘন্টায় হজম হয়। আর আমরা কি খাই? মাছ, মাংস, ডিম, দুধ, যেটা 24 থেকে 48 ঘন্টা সময় লাগে। কিন্তু আমাদের ভুল কোথায় হয়? আমরা ফল খাই ভরা পেটে, তার মানে ভাত খাবার পর দুপুরবেলা আমরা বসে বসে ফল খাই। ছোটোবেলা থেকে আমরা একটা কথাই শুনে আসছি, ভরা পেটে ফল খাও, ভরা পেটে ফল খাও, আর খালি পেটে জল খাও। আর তাই আজ আমাদের শুনতে হচ্ছে আরও তার সঙ্গে 2টো লাইন, শুনলে আপনার ভালো লাগবে। ভরা পেটে ফল, খালি পেটে চল, খালি পেটে জল, দলে দলে হসপিটালে চল, আর তারপরে শ্মশান ঘাটে চল। তাহলে যদি আমরা এই হসপিটাল বা শ্মশান ঘাটে যেতে না চাই, তাহলে সকালবেলা কিন্তু আমাদেরকে খালি পেটে ফল খেতে হবে। আর ভরা পেটে ফল খেলেই আপনি হয়ে যাবেন কি না রুগী, কারণ ফলে থাকে ফ্রুক্টোজ আর ভাতে থাকে কার্বোহাইড্রেট। 2টো মিশে গিয়ে শরীরে একটা ভয়ঙ্কর গ্যাস বা অ্যালকোহল তৈরি করবে, আর এই গ্যাসই কিন্তু গিয়ে বুকে, পিঠে, আপনার ঘাড়ে, মাথায়, ব্রেনে, হাঁটুতে সব জায়গায় ধাক্কা মারবে। যদি মরে যান তাহলে তো কাহিনী খতম, আর যদি বেঁচে ফিরে আসেন সারা জীবন কিন্তু প্যারালাইসিস হয়ে হুইল চেয়ারে বসে থাকতে হবে। বুঝতে পারছেন কি অবস্থা? তাহলে যদি সুস্থ থাকতে চান, সকালবেলা পেট ভরে ফল খান, তারপর খিদে পেলে খাবেন সালাদ, শাকসবজি,
এরপর যদি খিদে পায় খাবেন ভাত মুড়ি রুটি। দেখুন বারবার খিদে পায় কেন বলছি জানেন? এই খিদেটাই হচ্ছে আমাদের শরীরের একটা গ্রিন সিগন্যাল। এই সিগন্যালের বিরুদ্ধে কাজ করলেই কিন্তু প্রবলেম হবে। এরপর দেখুন মাছ মাংস কিন্তু আমাদের খাবার নয়, শুনলে অবাক হবেন। এটা যারা খায় তাদের সামনে কিন্তু দুটো ছিঁড়ে খাবার জন্য দাঁত থাকে। আর আমরা মাছ মাংস কীভাবে খাই? যারা মাছ মাংস খায় তারা কিন্তু কাঁচা খায়, কিন্তু আমরা কিভাবে খাই? মশলা তেল নুন মাখিয়ে রান্না করে কষিয়ে কি সুন্দরভাবে আমরা খাই। এই সুন্দরভাবে খাওয়াটাই আমাদের শরীরকে ক্ষতবিক্ষত করে দেয়। এক চিমটে নুন আপনি মুখে আপনি ঠোঁটের তলায় নিয়ে দেখুন তো, তাহলেই বুঝতে পারবেন। ছটপট করবেন আপনি, ছালা পড়ে যাবে আপনার ঠোঁটের নিচে। এবার ভাবুন তো সারাদিনে আপনি কত নুন খাচ্ছেন, সেটা পেটে জমা হচ্ছে। মাছ মাংস রুটি তরকারি পরোটা ডিম দুধ এটা ওটা করে আপনি সবেতেই নুন খাচ্ছেন। এখন আবার তো মানুষ ফলেতেও নাকি নুন মাখিয়ে খাচ্ছে। আজকের দিনে মানুষের যত রোগ, সুগার, আলসার, ক্যান্সার, সব রোগের জন্য কিন্তু এই নুন মশাইও দায়ী। আর রোগ খুঁজছেন কোথায় আপনি? এক্স রে মেশিনে, ব্লাড টেস্টের মাধ্যমে, এমআরআই এর মাধ্যমে। এরপর দেখুন চিনি কিন্তু আমাদের খাবার নয়। চিনি মানে কি? সালফার, বারুদ। এই বারুদ বাজি তৈরিতে ব্যবহার হয়। বাজি মানে জানেন তো? বম, আনার, ফুলঝুরি, রং মশাল এইসব। তাহলে বুঝতে পারছেন যে চিনি খেলে মানে কি যাচ্ছে আমাদের শরীরে। আপনার ছেলের জন্মদিনে আপনি বড় বড় কেক কাটছেন আর বলছেন হ্যাপি বার্থডে টু ইউ, চকলেট দিচ্ছেন, তাহলে সেই বাচ্চা কিছুদিন পর কি অবস্থা হবে বুঝতে পারছেন? কেক চকলেট সব কিছুতেই এই বারুদ রয়েছে, সেইগুলো সেই বাচ্চার ভেতর ঢুকে মানে কিছুদিন পর তো ফুলঝুরি বা বোমের মতো একদিন বাস্ট হয়ে যাবে। তারই ফলস্বরূপ এই ওবেসিটিগুলো ঘুরে বেড়াচ্ছে। হাজার হাজার চেষ্টা করলেও আপনি বাঁচাতে পারবেন না। তাই আমাদের চিনি খাওয়া ইমিডিয়েট বন্ধ করতে হবে। এরপর কি? তেল। দেখুন কাঁচা তেল আমরা খেতে পারি পরিমাণ মতো, ভালো। কিন্তু যখনই আপনি তেলকে কড়াইতে দেবেন, পোড়াবেন, সেই তেলটা কি হয়ে যাবে? হাইড্রোজেনেটেড অয়েল, মানে পিচ বা আলকাতরা। আর এই রাসায়নিক বিক্রিয়াতেই আমাদের সেই পিচ বা আলকাতরা আমাদের পেটে গিয়ে মানে আমাদের পেটের সব নাড়ি ভুঁড়ি পচিয়ে নষ্ট করে যায়, একদম আমা তৈরি করে দেয়। তাহলে এই তেল কিন্তু খাওয়া যাবে না। 4 নম্বর কি আছে বলুন তো? আগুন। আগুনে পোড়ালে খাবার দাবারের ডিএনএ কিন্তু নষ্ট হয়ে যায়। আচ্ছা আপনি দেখুন একটা আমের গুঠলি বা আমের আঁটিকে যদি আগুনে পুড়িয়ে মাটিতে পোঁতা হয়, সেটা কি গাছ হবে? সেটা আপনি আমেরিকাতে পুঁতুন, ইন্ডিয়াতে পুঁতুন বা জাপানে পুঁতুন, তার কিন্তু গাছ হবে না। কারণ কি? তার ডিএনএ নষ্ট হয়ে গেছে। ঠিক একইভাবে আমাদের খাবার দাবারের ডিএনএ যখন আমরা নষ্ট করে ফেলছি, মানে কি? প্রোটিন, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, ফাইবার, ফ্যাট ইত্যাদি, এই যে আমাদের এই যে ডিএনএ খাবার দাবারের, এগুলো আমরা মানে পুড়িয়ে ধ্বংস করে ফেলছি, ছাই করে ফেলছি। তার মানে আমরা সমস্ত শাকসবজির ডিএনএ নষ্ট করে প্রেসার কুকারে কড়াইতে দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করে শুধু কি খাচ্ছি? ছাই আর পাঁশ আর ছিবড়া। তাহলে ভাবুন তো যে লোকটা ছাই খায় তার শরীর কেন খারাপ হবে না, তার কেন রোগ হবে না? তাহলে আমরা খাবো কি? বলছি শুনুন, আমরা কি খাবো? ন্যাচারাল খাবার দাবার, যেমন আমরা যেগুলো প্রকৃতি থেকে পাই। শসা, গাজর, মূলো, টমেটো, নারকেল, কলা, মুগ, বাদাম, যেগুলো আমাদেরকে রান্না করতে হয় না, যেগুলো আমরা কাঁচাই খেতে পারি, প্রকৃতি প্রদত্ত যে সমস্ত জিনিস। বুঝতে পারছেন? আর এর ওপরেই নির্ভর করবে আপনার আমার সুস্থতা, সুস্থ শরীর, সুস্থ জীবন। আর এই খাবারের পদ্ধতি লিমকা রিসার্চ সেন্টারের মাধ্যমে আপনি জানতে পারবেন। আর যদি আপনি অসুস্থ হয়েও থাকেন, তার জন্য এই অর্গানাইজেশন আপনার জন্য কি নিয়ে এসেছে জানেন? শুনলে অবাক হবেন। ব্লু জোন সায়েন্সের সুপারফুড, জারোয়া সায়েন্সের সুপারফুড, এই সমস্ত সমাধান কিন্তু ল্যামিনা রিসার্চ সেন্টার এনে দিয়েছেন। কি এই ব্লু জোন, কি এই জারোয়া? পৃথিবীর 5টা এমন এমন জায়গা আছে যেখানকার মানুষ সুস্থ শরীরে 100 থেকে 120 বছর নিরোগ জীবনযাপন করছেন। তাদের না লাগে কোনো হসপিটাল, না লাগে কোনো ডাক্তার। তারা যে খাবার খায় তার ফর্মুলা আমাদেরই খাবার দাবারের টেবিলে এনে দিয়েছেন এই ল্যামিনা রিসার্চ সেন্টার, ফিওনা হারবাল, যার নাম ভিটামিক্স। এই ভিটামিক্সের মধ্যে আপনি কি পাবেন? 3টে কন্টেনার পাবেন। প্রথম যেটা পাবেন তার নাম সুপার মাচা, দ্বিতীয় নম্বর ভিটামিক্স, 3 নম্বর গোল্ডেন ল্যাটে। সুপার মাচা আপনি খাবেন সকালবেলা,
সকালবেলা ঘুম থেকে উঠেই 1 চামচ সুপার মাচা খেলেন 1 কেজি ভেজিটেবিলের সমান আপনি শক্তি পাবেন। আর আপনার ডাইজেশন পাওয়ার, আপনার শরীরের এনার্জি হু হু করে বেড়ে যাবে। সারাদিন আপনি ফুরফুরে মেজাজে থাকবেন। বিকেলবেলা আপনি কি খাবেন? ভিটামিক্স, যেটা আপনার হরমোনাল ইমব্যালেন্স, ডিসব্যালেন্স, আপনার রাগ, আপনার অভিমান, আপনার দুঃখ, আপনার ক্লান্তি ভুলিয়ে দেবে। আপনাকে একটা অ্যান্টি এজিং পর্যায়ে নিয়ে যাবে। আপনার বয়সের ছাপ পড়তে দেবে না আপনার শরীরে। ধীরে ধীরে আপনি নিজেকে একটা বার্ধক্য থেকে যৌবনের দিকে নিয়ে আসতে পারবেন। নিজের মনের ভিতর থেকে একটা উৎসাহ আনন্দ তৈরি হবে। এরপর রাত্রিবেলা যখন আপনি শুতে যাবেন তখন কি খাবেন? গোল্ডেন ল্যাটে। রাত্রিবেলা আপনি যখন গোল্ডেন ল্যাটে খাবেন, মানে মায়েরা যেমন শিশুদেরকে ঘুম পাড়ায় সেই রকমভাবে আপনাকে গোল্ডেন ল্যাটে ঘুম পাড়াবে। আপনার শরীরে গ্রোথ, আপনার ইমিউনিটি পাওয়ার, আপনার কোলনকে ক্লিয়ার করবে। সকালবেলা আপনার সুন্দর স্মুথ একটা মানে ল্যাট্রিন তৈরি হবে, একটা পায়খানা হবে। আর আপনার শরীর আবার সেই সকালবেলা ফুরফুরে মেজাজে কী নেবে? সুপার মাছা। এইরকমভাবে চলতে থাকবে। সো ডিয়ার ফ্রেন্ডস, এই রকম একটা সুপার ফুড যেটা কিনা 8,500 ধরনের রোগকে আপনার শরীর থেকে সারিয়ে তোলার ক্ষমতা রাখে এবং কোনো রোগ হতেও দেয় না, এটা সকলেরই কিন্তু খাওয়া দরকার। আপনার 7 কোটি টাকার এই শরীর, এই অর্গ্যানকে রক্ষা করবে কিন্তু এই সুপারফুড বা ভিটামিক্স। এই ভিটামিক্স ইউজ করে ভারতবর্ষ তথা পৃথিবীর বহু মানুষ রোগ থেকে মুক্তি পেয়েছে। এবার আসি জারোয়া সায়েন্সের কথায়। আন্দামান নিকোবর আইল্যান্ডে এমন কিছু মানুষ আজও আছেন যেনারা নিজেদের ট্রিটমেন্টের জন্য কখনো মেডিকেল চ্যালেঞ্জের জন্য কখনো এই মেডিসিন বা হসপিটালকে বেছে নেয়নি, তারা প্রকৃতিকে বেছে নিয়েছেন। সেখানকার এই জারোয়া সম্প্রদায়ের ওখানকার এই যে প্রাকৃতিক এই যে মানে ঔষধি, এইটাকে আমাদের খাবার দাবার টেবিলে নিয়ে এসে দিয়েছেন ল্যামিনা রিসার্চ সেন্টার একটা জারোয়া কনসেন্ট্রেটেড ড্রপের মাধ্যমে। কী কী নিয়ে এসে দিয়েছেন? যেমন জারোয়া পাইলো কেয়ার, জারোয়া ডায়াবো কেয়ার, জারোয়া আর্থো কেয়ার। পাইলো কেয়ার পাইলসের জন্য, ডায়াবো কেয়ার ডায়াবেটিসের জন্য, আর্থো কেয়ার হাঁটুর যন্ত্রণা আর্থারাইটিস প্রবলেমের জন্য, 10x সেক্সুয়াল প্রবলেমের জন্য। বিপি কেয়ার নিয়ে এসে দিয়েছে হার্ট বা বিপি রিলেটেড, ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেমের জন্য। এছাড়াও কি নিয়ে এসে দিয়েছেন? কোলন ডিটক্সিফিকেশন লিকুইড বা কিট, যেটা আপনার পায়খানা ও কোলন সংক্রান্ত যে কোনো রোগ থেকে মুক্তি দেবে। তাহলে বুঝতে পারছেন, সুস্থ থাকতে গেলে আপনাকে ভিটামিক্স, জারোয়া বা কোলন ডিটক্সের সাথে ফিওনাপ্যাথিক ডায়েট ফলো করতে হবে। তাহলেই আপনি কিন্তু রোগমুক্ত, সুস্থ, বিন্দাস থাকতে পারবেন। এরপর আমরা এখান থেকে একটা অসাধারণ এডুকেশান পাবো, যার নাম মাস্টার অফ হিউম্যান নিউট্রিশন। করোনার পর আমি সবাই দেখেছি, করোনা এই 2-1 বছর আগের ঘটনা। করোনার পর পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখে আঙুল দিয়ে দেখে নিয়েছে, মানে এই করোনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিউট্রিশন কি, ইমিউনিটি কি, সেটা আমরা প্রত্যেকে জেনেছি, দেখেছি। এর অভাবে বহু মানুষ চোখের সামনে ছটপট করে প্রাণ হারিয়েছে। আপনারা জানেন সমস্ত জায়গাতেই এখন খাবার দাবারের সাথে কী দেওয়া হয়? নিউট্রিশন, মানে পুষ্টি দেওয়া হয়, পুষ্টি। এই খাবারের যে বিজ্ঞান, সেইটাকেই কিন্তু বলা হয় নিউট্রিশন সায়েন্স। বলেছিলাম আমাদের লেখক ডক্টর সমীর কুমার স্যার একটা বই লিখেছেন নিউট্রিশন সায়েন্স। এই নিউট্রিশন সায়েন্স এখন সমস্ত জায়গাতেই কিন্তু খাবার দাবার ঠিক করেন নিউট্রিশনিস্টরা। আর কিছুদিন পর হয়তো স্কুলেও নিউট্রিশনিস্ট চালু হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এই যে মাস্টার অফ হিউম্যান নিউট্রিশন এই কোর্স কে এনে দিচ্ছে জানেন? ফিওনা একাডেমি, ইউনিভার্সিটি অফ দ্য পিপল কানাডা যৌথ উদ্যোগে। তাহলে বুঝতে পারছেন, বিশ্বে প্রথমবার এই ধরনের একটা কোর্স অনলাইন ডিজিটাল এর মাধ্যমে স্টুডেন্টদের সামনে তুলে ধরেছে। কি দারুণ একটা কোর্স! এই কোর্সটা কারা করতে পারবে জানেন? যারা 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো স্টুডেন্ট, কর্মরত যে কেউ বাড়িতে বসে করতে পারবেন, অন্য কাজ করার পাশাপাশি করতে পারবেন, এই এডুকেশন আপনি নিতে পারবেন। অথবা সমস্ত মহিলারা, বিবাহিতা, অবিবাহিতা, গ্র্যাজুয়েশন পাস করা যে কোনো মহিলা, টিউশন পড়াচ্ছেন যে কোনো মহিলা এই কোর্স করতে পারবেন। এই কোর্স 6+3 টোটাল 9 মাসের জন্য। আপনি ব্যাগ, বই, সমস্ত কিছু কিট বাড়িতে বসেই পেয়ে যাবেন। সমস্ত নোটস, ভিডিও রেকর্ডিং বাড়িতে বসেই পেয়ে যাবেন। এছাড়া একটা গ্লোবাল মানে ইন্টারন্যাশনাল মানে লেভেলের সার্টিফিকেট একটা আপনি পাবেন, যার দ্বারা আপনি পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা সারা পৃথিবীর যে কোনো জায়গায় সার্টিফাইড নিউট্রিশনিস্ট হয়ে আপনি ইনকাম করতে পারবেন, আপনি প্র্যাকটিস করতে পারবেন মৃত্যুর আগের দিন পর্যন্ত। সপ্তাহে 2টি করে ক্লাস এখান থেকে আপনি পাবেন, তার মধ্যে স্কিল ডেভেলপমেন্টের ক্লাস পাবেন, তার সঙ্গে 6 মাস প্লাস 3 মাস এই যে
কোর্স হবে 3 মাস, আপনি একটা ইন্টার্নশিপের ক্লাস পাবেন, এরপরে আপনি সার্টিফিকেশান সেরিমনিতে ডাক পাবেন। আমাদের দেশে এই ধরনের বহু কোর্স চলছে যেগুলো করতে গেলে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা খরচ হয়। তাহলে আপনি এখান থেকে কেন করবেন? তার কারণ আপনি মাত্র 19,999 টাকায় ইনভেস্ট করে, আপনাকে খরচও করতে হচ্ছে না, আপনি ইনভেস্ট করছেন, সেটা আপনি পরে রিটার্নও পেয়ে যাবেন। এই কোর্সটা, এই অসাধারণ কোর্সটা করার আপনি সুযোগ পাচ্ছেন এবং একটা অসাধারণ ক্যারিয়ার পেতে পারছেন। আজকের ডেটে চাকরি পাওয়ার জন্য যারা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য এটা একটা মানে সুবর্ণ সুযোগ। সবচেয়ে বড় ব্যাপার, এই কোর্সের ফিজের মাধ্যমে আপনি আপনার পরিবারের মেডিকেল এক্সপেন্সেস একদম জিরো করে ফেলতে পারবেন। কারণ এর মাধ্যমে যে তথ্য পাবেন না, সে আপনাকে নিরোগ রাখতে সাহায্য করবে। এই কোর্স করে বা এই কোর্সের হাত ধরে লক্ষ লক্ষ পরিবার তাদের মেডিকেল চ্যালেঞ্জকে জিরো করে আনতে পেরেছে। তাহলে বুঝতে পারছেন আজ প্রত্যেকটা পরিবারের কেন এই কোর্স দরকার। আর বিশেষ করে সেই সমস্ত মহিলারা যারা মানে পিসিওডি বিভিন্ন পিরিয়ডিক্যাল সমস্যায় ভুগছেন, বিয়ের আগে সমস্যা, বিয়ের পরে সমস্যা, ওভারিয়ান সিস্ট, এটা ওটা করে, সেই সমস্ত মহিলাদের তো এই কোর্সটা অবশ্যই দরকার। কারণ আজকে মেয়েদের এই যে একটা আমাদের সমাজে বড় ভূমিকা, তার সঙ্গে দেখুন একটা বিবাহিত মহিলা সে রান্নাঘর পরিচালনা করছে, এই কোর্সটা যদি সে করে, রান্নাঘর তার যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলে সেই পরিবার থেকে কিন্তু কোনো রোগ বেরিয়ে আসবে না, মানে রোগ মুক্ত হয়ে যাবে সেই পরিবারটা। বোঝাতে পেরেছি নিশ্চয়ই আপনাদের। এরপর যেটা নিয়ে আমি আপনাকে বলবো বা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম। দেখুন আজকে নুন আনতে পান্তা ফোড়ানোর মতো অবস্থা। আমি এই কথাটা বারবার কেন বলছি, আমাদের যতটুকু স্যালারি তার থেকে কিন্তু আমাদের অনেক বেশি খরচ হয়ে যায়। তার মানে আমাদের স্যালারি ঢোকার আগেই আমাদের খরচের লিস্ট তৈরি হয়ে যায়। একটা অর্থনৈতিক চিন্তা প্রত্যেকটা মানুষকে কিন্তু মানে সেই কি বলবো দিমাগের মতো কুরে কুরে খাচ্ছে। যেখানেই যাবেন শুধু অর্থের অভাব, অর্থের প্রয়োজন, অর্থের জন্য মানুষ আজকে মানুষকে চিট করছে, ভাই ভাই খুনোখুনি, লাঠালাঠি, শুধুমাত্র অর্থের জন্য। আর যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে না, তাতে করে সাধারণ মানুষের ঠিকমতো জীবন কাটানো মুশকিল হয়ে যাচ্ছে। একটা ছোট্ট হিসেব আপনাকে দেখাচ্ছি আমি খুব কম সময়ের মধ্যে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কোন পরিস্থিতিতে কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি। মানে এই অর্থের এই যে আয়নাটা যদি আমরা আমাদের নিজেদের মুখের সামনে তুলে ধরি, আমরা নিজেদের এই মুখটাকে দেখলেই চমকে উঠব। আপনি একটু ফিরে যান 1950 সালে, তখন কিন্তু মাসে যদি কোনো একটা ব্যক্তি 10 টাকা ইনকাম করতেন, তার সংসার কিন্তু হাসতে খেলতে চলে যেত। আবার 1970 সালে 100 টাকা ইনকাম করলে তার ফ্যামিলি কিন্তু হাসতে খেলতে চলে যেত। আর আবার আমি 20 বছর করে এগিয়ে যাচ্ছি, দেখুন 1990 সালে একটা ফ্যামিলিতে যদি 1000 টাকা ঢুকতো, তাহলে কিন্তু তাদের ফ্যামিলি মোটামুটিভাবে চলে যেত। আবার দেখুন 20 বছর পর 2010 সালে 10,000 টাকা কোনো একটা ফ্যামিলি যদি ইনকাম করতো, আমরা অনেকেই দেখেছি, আপনি আমি অনেকেই সেই সময় হয়তো সার্ভিস করতাম, সার্ভিসকালে আমরা দেখেছি 2010 সালে যারা 10,000 টাকা ইনকাম করেছি, তাদের কিন্তু ফ্যামিলি মোটামুটিভাবে চলে গেছে, অভাবের তাড়না না হলেও চলে গেছে। 2010-এর পর 20 বছর পর মানে 2030 আসতে চলেছে, আমরা কিন্তু 2030কে ডেকে নিয়ে আসছি না, বাই ডিফল্ট চলে আসবে অটোমেটিক। তাহলে এই 2030-এ গিয়ে আপনি কিন্তু এই যে 10, 100, 1000, 10,000-এর এই যে গুণা বাড়তে থাকছে, একটা করে শূন্য আপনি লাগিয়ে দিন তার গায়ে একটা শূন্য, মানে 1 লক্ষ টাকা। 2030 সালে গিয়ে আপনার 1 লক্ষ টাকার প্রয়োজন হবে যদি আপনি হাসতে খেলতে সুখী জীবনযাপন করতে চান। তাহলে বুঝতে পারছেন আগামী 6 বছর পর আপনি কোন আয়নাটা আপনার মুখের সামনে ধরতে চলেছেন। এই জায়গাতে ফিওনা হার্বাল একটা অর্থনৈতিক আজাদি এনে দিয়েছে আপনার সামনে। এই ফিওনা আপনাকে টিসিএস বা টাইম কম্পাউন্ডিং সায়েন্সের মাধ্যমে একটা আনলিমিটেড ইনকামের একটা জায়গা করে দিয়েছে, যার সঙ্গে আমরা যুক্ত হয়েছি, একটা অসাধারণ সুযোগ করে দিয়েছে। আমাদের দেশের 85% মানুষ গরিব, 15% লোক ধনী বা ধনী হয়ে জীবনযাপন করছে। তার কারণ কি জানেন? সেই 15% মানুষ টিসিএস পদ্ধতিতে ইনকাম করে, এই টিসিএস পদ্ধতিকে ফলো করে। আর 85% মানুষ কীভাবে ইনকাম করে? লিনিয়ার কনসেপ্টে। কীভাবে? টাইম ইন্টু রেট ইজ ইকুয়াল টু ইনকাম। এই মানে টাইম লাগাবো, আমার রেট তৈরি হবে, আমার ইনকাম হবে, এই পদ্ধতিতে। আর এই পদ্ধতিতে গরিব চিরকাল গরিবই রয়ে যায়। আর এই ইনকামটা কি জানেন কীরকম? মানে ডিসেপটিভ আর ডেঞ্জারাস। তার মানে এটা ত্রুটিপূর্ণ, এর মধ্যে অনেক ত্রুটি আছে, ভুল আছে, এটা ছলনাপূর্ণ। এই ইনকাম করতে গেলে মানুষকে ছলনা করতে হয়, না এখন নেই টাকা পরে দেবো, আরে না ঠিক আছে এবারে এটাই চালিয়ে নাও, এই ধরনের ছলনা পরিবার, বাচ্চা, ফ্যামিলির সাথে করতে হয়। আর ডেঞ্জারাস মানে তো আপনি জানেন, মানে যে কোনো সময় আপনি চোখ বুঝলেন বাস আপনার ইনকাম বন্ধ আর আপনার ফ্যামিলি
বানের জলে ভেসে গেল। সমস্ত স্বপ্ন আশা কিন্তু এই ইনকাম থেকে আপনি পূরণ করতে পারেন না, পারবেন না, পারা সম্ভব নয়। সারা জীবন শুধু কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, শুধু মানে মাথা নিচু করে জীবন কাটিয়ে দেওয়ার মতো একটা মানে কি বলবো দিন চলছে। সো ফ্রেন্ডস, এই পরিস্থিতিতে ফিওনা আপনাকে কি দিচ্ছে? অন্যজনের সময়, অন্যজনের স্কিল, ট্যালেন্ট, এফোর্ট আপনি ইউজ করে একটা ইনকাম করে, একটা আনলিমিটেড ইনকাম করে আপনি লাখপতি থেকে কোটিপতি হওয়ার একটা সুযোগ পাচ্ছেন। ফিওনা আপনাকে একটা মালিক হওয়ার সুযোগ দিচ্ছে, অনার হওয়ার সুযোগ দিচ্ছে, আর দিচ্ছে একটা রেকমেন্ডেশনের দুর্দান্ত সুযোগ। আপনি রেকমেন্ডেশন করে এখান থেকে বহু টাকা আপনি ইনকাম করতে পারবেন। ওকে, সো ফ্রেন্ডস, এই প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি জানতে পারলেন, বা আমি আপনাকে জানানোর চেষ্টা করলাম কিভাবে আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পারবেন। এবার আপনার একটা সিদ্ধান্ত নেবার পালা। আর যদি হার্ট অ্যাটাকে মরে যাওয়া কোনো মানুষ ভিটামিক্স পেয়ে যেতেন না, এই সুপার ফুড পেয়ে যেতেন, তাহলে তাকে হয়তো আজকে মরতে হতো না। তার উদাহরণ কিন্তু আপনি বহু পেয়ে গেছেন, দেখতে পাবেন। সেও কিন্তু আজ পৃথিবীতে বেঁচে থাকতো। আর যদি আপনার মনে হয় এই ভিটামিক্স, এই কোর্স অনেক দামি, বহু পয়সা দাম, মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার লাংস, কিডনি, হার্ট, গল ব্লাডার, আপনার কিডনি, হার্ট এই সবের থেকে নিশ্চয়ই দামি নয়। সো প্লিজ, আপনি খুব সৌভাগ্যবান যে এটা শোনার আপনার সুযোগ আপনি পেলেন। এবার সো লাকি। আর আমরাও খুব সৌভাগ্যবান, আমরাও খুব ভাগ্যবান। কেন বলুন তো? আমরা এই ধরনের একটা সিস্টেমের সঙ্গে যুক্ত আছি, এই ধরনের একটা ইনকামের সঙ্গে যুক্ত আছি, বা আমরা এই সিস্টেমের সাথে চলতে পারছি। আসুন আমরা সবাই মিলে একটা রোগমুক্ত, একটা মেডিসিন ফ্রি সমাজ গড়ে তুলি ফিওনা হার্বালের হাত ধরে। জানেন, কিছু কিছু মানুষ আছে যারা চায় না নিজের মান সম্মান, নিজের শরীর, নিজের টাকা পয়সা রক্ষা করতে। সব কিছুকেই সেনারা কী করেন? টাকা দিয়ে মাপেন। আজ আমরা যে পরিস্থিতিতে আছি, কেউ আমাদের সম্মান দেয় না, কেউ আমাদের মানে শ্রদ্ধা করে না, তবু আমরা সেই গরিবি থেকে বেরিয়ে আসতে চাই না। নির্লজ্জের মতো আমরা পড়ে থাকি। বুঝতে পারছেন? গরিব হয়ে জন্মানোটা পাপ নয়, কিন্তু গরিব হয়ে মরে যাওয়াটা মহাপাপ, মহাপাপ। কিন্তু মানুষের আজ সেই লজ্জাবোধটুকু নাই, হারিয়ে ফেলেছে। চুপচাপ মাথা নিচু করে বসে আছে, জীবন কাটিয়ে দিচ্ছে এইভাবেই। আসলে কি জানেন, মিথ্যে কথা মানুষের খুব সহজে মেনে নেয়। মিথ্যে কথা বললে মানুষ প্রলেপ লাগিয়ে লাগিয়ে খুব সুন্দরভাবে মেনে নেয়, সত্যি বললে তার প্রমাণ চায়। সো ফ্রেন্ডস, যদি আপনি এর সাথে যুক্ত না হন, তাহলে কিভাবে বুঝবেন? কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ফিওনা আপনার কাছে একটা গোল্ডেন চান্স, আর আপনার জীবনে সফল মানুষ হবার একটা লাস্ট চান্স। আর এই চান্স দেবার জন্য অশেষ ধন্যবাদ ফিওনা হার্বালকে এবং তার কর্ণধার ডক্টর সমীর কুমার ধারা মহাশয়কে, যেনার চিন্তা ও চেতনা তার আজ বহিঃপ্রকাশ আমি আপনাদের সামনে করলাম। আমার দৃঢ় বিশ্বাস, এই মিশনকে আপনি ভিটামিক্স বা এই অর্থনৈতিক আজাদি এবং এডুকেশান বা এই কোর্সের মাধ্যমে এগিয়ে নিয়ে গিয়ে বহু মানুষের জীবন আপনি পরিবর্তন আনতে পারবেন। কারণ ভারতবর্ষ তথা পৃথিবীতে আজ কঠিন অসুখ, আপনার মতো কাণ্ডারিদের আজ বড়ই প্রয়োজন পৃথিবীর। নমস্কার।